আমাদের নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি বিশেষ বাউন্ডারি হচ্ছে জয়াক বাজার। এখানকার তৎকালীন জমিদার বংশের একজন ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ, যিনি তার বিপুল প্রপার্টি দান করেছিলেন গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজির স্মৃতিগুলো ধরে রাখার জন্য। তো বিশেষ এই ঐতিহ্যবাহী সীমানায় গিয়েছিলাম আমার পরিবারকে নিয়ে। এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ধারণ করে এনেছিলাম জাস্ট আমার স্যাটিসফ্যাকশনের জন্য। তো সেগুলো দেখে যদি কেউ পুলকিত বোধ করেন তবে নিঃসন্দেহে সেটি আমার জন্য উৎকৃষ্ট সমাচার। আর ইন্টারনেট তো এখন আমাদের দেখা এবং দেখানোর সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এটাকে যে যার মতো ইউটিলাইজ করবে এবং যে যার মতো থিঙ্কিং করবে। যার কারণে এই ভিডিওগুলো আমি যখন এডিটিং করছি তখন ভাবছিলাম যে এগুলো শো আপ করাটা আসলে পাবলিক কোন মনস্তত্ত্ব নিয়ে রিয়েলাইজ করবে। কিন্তু পরে আবার মনে হলো যে মানুষের পারসেপশন আর আমার রিয়েলিটি কখনোই কোনোদিনও এক হবে না। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগত জীবনে যতই পজিটিভ ওয়েতে অগ্রসর হই না কেন, কিছু মানুষ কন্ট্রোভার্সি করবেই। যাই হোক, এখন এসব ফিলোসফি ব্যাখ্যা করার দরকার নেই। সবাই আমার সঙ্গে এই গান্ধী আশ্রম প্যারিগ্রিশনে ইনভলভ হয়ে যাও। আমরা এখন গান্ধী আশ্রমের একদম যে ইন্টেরিয়র, আমরা সেখানে প্রবেশ করলাম। এখানে দেখা যাচ্ছে তাঁত শিল্প। আস্তে আস্তে সেগুলো সম্পর্কে সবাই দেখবে। আর বিশেষ যে ইয়েগুলা এখানে যে চিত্রপট, এগুলো সম্পর্কে সবাই অবগত হবে আস্তে আস্তে। সবাই এখন একটু দূরে চোখ রাখলে দেখা যাবে এখানে ঐতিহ্যবাহী অনেকগুলো মঠ। আর এখানে দেখা যাচ্ছে গান্ধী আশ্রম প্রধান কার্যালয় ট্রাস্ট। জানি না ভিতরে আমাদেরকে ভিডিও করার অনুমোদন দেওয়া হবে কিনা, বাট এই মুহূর্ত পর্যন্ত আমি এগুলো ধারণ করার একটা সুযোগ পেলাম। আর এটা হচ্ছে তাঁত শিল্প, এখানে কাপড় বোনা হয় আর কি। আমি ভিতরে গিয়ে যদি আমাকে যদি ভিডিও করার যে পারমিসিবল করা হয় তাহলে আমি হয়তো সেগুলো ধারণ করব। আমরা এখন বেরিয়ে আসলাম গান্ধী আশ্রমের যে ইন্টেরিয়র সেখান থেকে। আর এখন আমরা প্রবেশ করব তাঁত শিল্পের যে একটা বিক্রয় কেন্দ্র অথবা প্রস্তুতকারক। আমরা সেখানে এখন অনুপ্রবেশ আমাদের। তাঁত শিল্পের যে প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র, আমরা এখন সেখানে প্রবেশ করলাম। ওয়াও! এখানে যদি কোনো কিছু পছন্দ হয়, দেখা যাক সেটা আমরা পারচেজ করবো হয়তো। এখানকার ভিতরের পরিবেশ খুবই এস্থেটিক, অ্যাম্বিয়েন্স যেটা একদম লুক্রেটিভ, নজর কাড়ে। দেখ, এটা ভালো লাগলো যে এখানে আমাদের মুসলিম ধর্মের যে কাবা শরীফের যে ব্যাপারটা চিত্র আর কি, সেটা এখানে ঝুলমান। এটা কি বিক্রির জন্য আপনাদের? হ্যাঁ, বিক্রির জন্য না। তারপর এখানেও দেখা যাচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের প্রথম আয়াত। যেটাই হোক, আমি মুসলমান হিসেবে এটা আমার জন্য অনেক প্রাউডের ব্যাপার। আচ্ছা, ব্যাগগুলো কি আপনাদের হাতের তৈরি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগগুলো খুবই নান্দনিক। তোমার পছন্দ হলে কিনতে পারো। এই শোপিস গুলো দেখতে অনেক নজর কাড়ে। ছোটবেলায় আমি কিন্তু এসব শোপিসের জন্য আমি খুবই ইনপ্যাচুয়েটেড ছিলাম। এখানে লোক সমাগম হয়তো আরো পরে সবাই মিলিত হবে, সংগঠিত হবে। এখন আমরা এখন যে সময় এখানে আসলাম, একদম সেক্লুটেড, একদম নিরিবিলি। এটা কি নকশি কাঁথা না? এখানে সবকিছু আপনারা প্রস্তুত করে রাখেন অ্যাডভান্স। কিন্তু বারবার আমার চোখ যাচ্ছে আমাদের মহাগ্রন্থ আল কোরআনের, যেখানে ওরা প্রদর্শন করে রাখলো বিক্রির জন্য। এটা একটা গৌরবের ব্যাপার যে অন্য ধর্মের হয়ে আমাদের ধর্মকে এক ধরনের রেসপেক্টেশনে রাখার। হ্যাঁ, আমার বলে হচ্ছে আমিষে পড়া। আমার বাবা আগে জয়মালার প্রিন্সিপাল ছিল।
যেটাই হোক, আমরা এখন এই বিশেষ প্রদর্শনী, তাঁতশিল্পের যে প্রদর্শনী, এখান থেকে সোজা চলে যাব গান্ধী আশ্রমের বিশেষ ওই যেখানে আমরা উদ্দেশ্য নিয়ে আসলাম আর কি, সেখানে চলে যাব। সেটা হচ্ছে গান্ধী স্মৃতি জাদুঘর। আসুন আসুন, আমার পেছনে হচ্ছে ইতিহাস, অর্থাৎ মহাত্মা গান্ধীর যে ভাস্কর্য, আমি সেটার সামনে দাঁড়িয়ে আছি। আমার পেছনে সেই মানে ইতিহাসে সে একটা মানে ব্যক্তিত্ব, মহাত্মা গান্ধী। তো আস্তে আস্তে আমি সবাইকে সবকিছু দেখাবো, এটার এক্সটেরিয়র প্লাস ইন্টেরিয়র সবকিছুর সঙ্গে আমি সবাইকে ওয়াকিবহাল করাবো। সবাই এখন এই এই মহাত্মা গান্ধীর যে তাৎপর্য, মহাত্মা গান্ধীর যে ইতিহাসের যে বর্ণনা, এটা সম্পর্কে সবাই যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, গবেষণা করেন, তারা এগুলো নিয়ে যথেষ্টভাবে ওয়াকিবহাল। এবং আমি বলতে চাচ্ছি যে যারা নলেজেবল, তারা ডেফিনেটলি এটা সম্পর্কে অনেক আজ্ঞাধীন, মানে সাবঅর্ডিনেটেড। আমি জানি সবাই এখন এই দৃশ্যের সঙ্গে অবগত হবেন যে গান্ধী ওনার যে ভাস্কর্য বা প্রতিকৃতি, সেটার সঙ্গে সবাই এখন চলো আমার সঙ্গে আমরা ভেতরের দিকে একটু ঘুরে আসি, দেখে আসি, দেখানোর উদ্দেশ্যে দেখে আসি। এখন তো আসলে শুধু দেখার বিষয় নয়, দেখানোরও বিষয়। এরা তো অনেকটা কি বলো না, ভূত এটা এটা বলে না বাবা, এটা ভূত না, এটা কথা বলে না বাবা। ইচ্ছা ছিল এখানে উপরে উঠার, কিন্তু এখানে যেহেতু বিধি নিষেধ যে উপরে ওঠার নিষেধ। বাট দেখো সবাই, দেখতে থাকো এবং কিছুটা আইডিয়া রাখো। জানি আমি এগুলো বলা এইভাবে হয়তো আমার অপ্রীতিকর শোনাচ্ছে, কিন্তু হুটহাট ক্যামেরার সামনে ইনস্ট্যান্ট কথা বলাটা, এটা যারা হয়তো সুবক্তা, যারা অনেক, তাদের জন্য এগুলো খুব ইজি। একটা বিশেষ দৃশ্য দেখানোর জন্য সবাইকে এখন নিয়ে যাচ্ছি। এখানে আমি শুনেছি মাছ না, আচ্ছা গোল্ড ফিশ আর কি। এটা ক্যামেরাতে হয়তো ওইভাবে ধারণ করা যাবে না, বা এটা দেখা হবে না। এখানকার এই বৃক্ষটা আমার কাছে অদ্ভুত রকম সুন্দর লাগলো। যেটাই হোক, আমার যে মূল গন্তব্য অর্থাৎ গান্ধী স্মৃতির জাদুঘর, আমি এখন সেখানেই প্রবেশ করলাম। আমি শুনেছি, আমি জেনেছি যে এখানে আমাদেরকে কোনো অংশ ধারণ করতে দেওয়া হবে না, আমাদের সেই পারমিসিবল মানে আমাদেরকে সেই অনুমতি দেওয়া হবে না। তো তো আমি হয়তো ভিডিও আমি এখানেই শেষ করব, ভিতরটা আমি একটু এক্সপ্লোর করে আসব। জনমে জনমে তোমারে গোচাই, মরণেও পাই যেন পারে, সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমার। আর অবশেষে আমরা বেরিয়ে এলাম গান্ধী স্মৃতি জাদুঘর থেকে। আমাদের পুরো অর্ধ দিবস এভাবেই কেটে গেল এই গান্ধী আশ্রম এক্সপ্লোরে। আর এই পরিদর্শনে যিনি আমাকে কোম্পানিয়নশিপ দিয়েছেন, তিনি আমার লাভেবল স্পাউস। কিন্তু আমি এই প্রথম নোটিস করলাম তিনি যথেষ্ট হর্ডোফাইল। তা না হলে এই অনুন্নত পথঘাটকে তোয়াক্কা না করে তিনি কিভাবে এতটাই এনার্জেটিক থাকতে পারলেন। তো ঠিক আছে, জীবনকে খানিকটা যদি এক্সাইটেড করে রাখতে হয়, তাহলে এসব ট্যুরিস্টিক প্লেসমেন্টে কিছু সময়ের জন্য অবকাশ যাপন করে আসাটা অবশ্যই ইতিবাচক, ঠিক না?